হাই। তো আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, চলো দেখি। তো এখানে আমি পনির নিয়েছি, পনিরের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি, আর তার সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর তারপর দেব এখানে হলো অল্প লবণ দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করার পর তাতে পনিরগুলি দিয়ে দেব। পনিরগুলি দিয়ে অল্প নাড়াচাড়া করে একটু লালচে হওয়ার পর পনিরের টুকরোগুলিকে একটা বাটিতে নামিয়ে নেব। এবার এখানে কিছু কুচিয়ে রাখা রসুন আছে, বড় বড় করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম আছে, তার সাথে কাঁচা লঙ্কা কুচি আছে, আর তার সাথে ধনেপাতার কুচি আছে। এবার ওই কড়াইয়ের মধ্যে রসুন কুচিগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর তাতে পেঁয়াজের পাপড়িগুলি দিয়ে দেব। পেঁয়াজের পাপড়িগুলির সাথে সাথে তার মধ্যে বড় বড় করে কেটে রাখা টমেটোগুলিও দিয়ে দেব, আর সাথে ক্যাপসিকামগুলিও দিয়ে দেব। দিয়ে তারপর তার মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ হতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো। এরপর এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। সাথে অল্প কাশ্মীরি লঙ্কাও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খুলে আবার অল্প সময় নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব হলো সস। তো আমি এখানে টমেটো সস আর সয়া সসের সাথে একটু জল মিলিয়ে দিয়েছি, তোমরা খালিও দিতে পারো। দিয়ে ভালোভাবে এটাকে নাড়াতে হবে, নাড়িয়ে এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব হলো ভেজে রাখা পনিরগুলি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য হতে দেব। এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে দিলেই আমাদের রান্না কমপ্লিট। তো তোমাদের সকলের কেমন লেগেছে আমাকে জানাবে।